ডিভিসি জল ছাড়ার কারণে রাজ্যে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। খুলনা এলাকা থেকে বিস্ফোরক প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ডিভিসির জল ছাড়ার কারণে রাজ্যে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। এ নিয়ে বুধবার বিকেল 3টে নাগাদ উত্তর 24 পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা এলাকা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএম নেতা তথা সন্দেশখালী বিধানসভার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। তিনি কি বললেন দেখুন। ডিভিসির জল ছাড়া শুরু হয়েছে। ডিভিসির সিদ্ধান্ত মতো 2,57,000 কিউসেক জল ছাড়া হবে। এই জল ছাড়তে না ছাড়তেই রাজ্যের বিস্তীর্ণ জেলাগুলো আজকে জলমগ্ন হয়ে গেল। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ এখন খুব বিপদের মধ্যে আছে। এই যে এত জল ছাড়া হবে, এই জল ছাড়ার আগে রাজ্য সরকারের পরিকল্পনা কোথায়? পরিকল্পনা নেই কেন? রাজ্য সরকারের পরিকল্পনা নেই বলে আজকের এই জলের তোড় থেকে মানুষ রেহাই পাচ্ছে না। যে জল ছাড়ছে সেই জল যে অভিমুখে যাবে, সেই নদীগুলোর কি বেহাল অবস্থা। সেই বাঁধ ভেঙেও এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। আজকের হাজার হাজার মানুষকে উদ্ধার করতে হচ্ছে। আসলে রাজ্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার জন্যে, সেচ দপ্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার জন্যে আজকের ডিভিসির জল ছাড়ার পরে যে বিপদের মধ্যে মানুষগুলো পড়েছে, অন্তত এই বিপদের হাত থেকে মানুষগুলোকে রক্ষা করা যেত। তাহলে প্ল্যানিংটা নেই কেন? কোন এলাকা দিয়ে জলটা যাবে? নিম্ন এলাকাগুলো, নিচু এলাকাগুলোতে কত মানুষ আছে, তার মাস্টার প্ল্যান কোথায়? সেই মাস্টার প্ল্যান থাকলে তো জল ছাড়ার আগেই সেই লোকগুলোকে রেস্কিউ সেন্টারগুলোতে নিয়ে যাওয়া যেত। জল ছাড়ার পরে আজকে ছুটোছুটি করছেন মুখ্যমন্ত্রী। কেন আজকে ছুটোছুটি করে ঘুরে বেড়াচ্ছেন? আজকে জল ছাড়ছে, তার সরকারের প্রতিনিধিরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, সেখানে আলোচনা হচ্ছে 2 দিন ধরে। সেই আলোচনায় কত জল ছাড়া হবে, সেই জল কোন দিকে যাবে, সব আলোচনার মধ্যে এসেছে। তাহলে রাজ্য সরকার জল ছাড়ার আগে সেচ দপ্তর সেই পরিকল্পনা নেই কেন? অর্থাৎ রাজ্য সরকার এদিকে আরজি করের এই ঘটনায় একেবারে নাস্তানাবুদ। তার বেশিরভাগ লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত। সেই চুরি, সেই দুর্নীতি, সেই খুন আটকানোর জন্যে, তার সেই তথ্য লোপাট করার জন্যে ব্যস্ত থাকলেন এই দিকে। আর ওদিকে জল ছাড়ার ফলে মানুষের যে বিপদ হবে, সেই বিপদ সম্পর্কে তার প্রাক প্রস্তুতি লক্ষ্য করা গেল না। আমাদের রাজ্য সরকারের ভ্রান্ত সিদ্ধান্ত, তার সেচ দপ্তরের ঘুমিয়ে থাকার জন্যেই আজকের আমাদের রাজ্যের মানুষের, বিভিন্ন জেলার মানুষের আজকের এই দুর্গতির সঙ্গে তাদেরকে লড়াই করতে হচ্ছে।